শীত মানেই তো পিঠাপুলি, আর এরকম একটা পিঠা যদি শীতের দিনে সকালে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ইজি একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পানিতে একটু লবণ দিয়ে দিছি, আর এখন দিয়ে দিব একটু বেশি করে ঘি। এই পিঠার মধ্যে কিন্তু একটু ঘি দিতে হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, চাইলে আটা দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। এই পিঠাটা এত মজাদার একটা পিঠা, যতক্ষণ পর্যন্ত না বানাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। তো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে একটা ডিমটা কিন্তু দিতেই হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ডিমটা স্কিপ করলে কিন্তু পিঠাটা খেতে ভালোই লাগবে না। তো এবার ডিমটা আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি। প্রথমবার একটু মাখাতে ঝামেলা হবে, বাট আস্তে আস্তে এটা একদম স্মুথ একটা ডো হয়ে যাবে। জাস্ট একটু হচ্ছে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, হাতে একদম আটালো আটালো টাইপ লাগবে। তখনও চাইলে একটু ঘি আবার এড করে দিতে পারেন। এই অবস্থায় দেখতেছেন কিন্তু এটা একদম হচ্ছে মিহি হয়ে যাবে। এই পিঠাটা বানানোর জন্য আমার মূল উপকরণ হচ্ছে একটা চিরুনি দিয়েই হচ্ছে এই পিঠাটা বানাবো, তাই আমি এই পিঠাটার নাম দিয়েছি হচ্ছে চিরুনি পিঠা। তো এই যে একটু হচ্ছে আমি একটু করে ডো নিয়ে এভাবে চিরুনির মধ্যে রেখে তারপর পিঠাটা এরকম করে বানিয়ে জাস্ট একটু ফোল্ড করে নিছি। দেখেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে। আমি হচ্ছে কয়েকটা পিঠা এভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট ডোটা একটু হাত দিয়ে মতে নিচ্ছি যাতে পিঠাগুলো সমান হয় এবং মসৃণ হয়। তো আবার আমি চিরুনির উপরে এটা রেখে দিয়ে একদম আলতোভাবে এটা উঠিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে চিরুনিতে চাইলে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে পারেন। আমি একটু তেল ব্রাশ করে নিছি যাতে পিঠাটা লেগে না যায়। আর এই পিঠাটা দেখতে এতটা সুন্দর হয়েছে, কেন জানি পোকা পোকা টাইপের একটা পিঠার মতো লাগে। যাই হোক, এই পিঠাটা কিন্তু চিরুনি পিঠা, চিরুনি দিয়ে বানাইছি বিধায় এর নাম দিলাম চিরুনি পিঠা। তো আমি হচ্ছে বেশ কয়েকটা পিঠা এইভাবে বানিয়ে নিছি। এই পিঠা বানাতে এক্সট্রা কারোর দরকারই নেই, জাস্ট হচ্ছে চিরুনিতে রেখে একটু ফোল্ড করে এই পিঠাটা বানিয়ে নিলেই হয়ে গেল। আমি একা একাই এই পিঠাগুলো অনেকগুলো পিঠা বানিয়ে নিছি। আর আমি কিন্তু এই পিঠাতে কোনো প্রকার চিনি এইখানে ব্যবহার করি নি। আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এর মধ্যে একটু চিনি ব্যবহার করতে পারেন। এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে, মানে যদি দুধে না ভিজানো হয় তাহলে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা পিঠা একাই বানিয়ে নিছি। আর এই পিঠাগুলো দেখেন এত সুন্দর দেখাইতেছিল, মানে আমার কাছে ভালো লাগতেছিল, কার কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো চলেন পরবর্তী ধাপে চলে যাই। এইখানে আমি হচ্ছে 1 কেজির মতো দুধ নিয়ে নিছি। এখানে হাফ কেজি তো আমি দিছি, মানে এই প্যাকেট, আরও হচ্ছে 2টা প্যাকেট দিছি যেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। এবার 2টা এলাচ আর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, সাথে একটু হচ্ছে নারিকেল দিয়ে দিচ্ছি। এই নারিকেলটার জন্যই কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর দেখায়। এবার হচ্ছে এটা বলক উঠিয়ে আমি সাইডে রেখে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হলে আমি পিঠাটা জাস্ট ভেজে নিব। এই যে এখন আমি পিঠা হচ্ছে তেলের উপর দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু এইভাবে তেলে ভেজে আপনি রেখে দিতে পারবেন 1 মাসের মতো, কিচ্ছু হবে না। যখন মন চাবে তখন হচ্ছে শুধু খেতে পারবেন। তো আমি পিঠাগুলো হচ্ছে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব, একদম ব্রাউন কালার যতক্ষণ পর্যন্ত না আসে। এই যে আমার পিঠা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সবগুলা পিঠা উঠিয়ে নিব এবং বাকি যতগুলা পিঠা আছে সেম প্রসেসে আমি এগুলা হচ্ছে ভেজে নিব। তো পিঠা ভাজা শেষ। আমি এবার একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন, খুবই সুন্দর হয়েছে। এই যে দুধটা যে আমি জাল করে রাখছিলাম আগেই, সেটার মধ্যে এখন আমি এই পিঠাগুলা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তাতেই হচ্ছে খুব সুন্দর একটা লুক আসবে। এখন এরকম দেখা গেল, পরের দিন সকালবেলা যখন আমি এটা বের করছি জাস্ট এরকম হয়েছে। আর পিঠাগুলো এত ফুলে গেছিলো, কালারটাও মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে আপনি চাইলে বানাতে পারবেন।